হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রাইও মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। সঠিক উত্তরটি নির্বাচন করো। বিভিন্ন ধরনের ছত্রাক যে জীবরাজ্যের অন্তর্গত সেটি হলো অপশন সি ফাঙ্গি। পরে প্রশ্ন কি আছে? প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধনী দ্বারা যুক্ত থাকে তা হলো অপশন সি পেপটাইড বন্ধনী। পরে প্রশ্ন কি আছে? মানুষের ত্বকের বাইরের স্তরটি হলো অপশন বি এপিডার্মিস। পরে প্রশ্ন কি আছে? উদ্ভিদ রাজ্যের প্রথম সংবহন কলাযুক্ত উদ্ভিদ গোষ্ঠী হলো অপশন সি ফার্নবর্গ। পরে প্রশ্ন কি আছে? ভিটামিন B1 এর রাসায়নিক নাম হলো অপশন বি থায়ামিন। কি হবে? থায়ামিন। পরে প্রশ্ন কি আছে? কোষের মস্তিষ্ক বলা হয় অপশন সি নিউক্লিয়াসকে। পরে প্রশ্ন কি আছে? স্ত্রী দেহে ডিম্বাশয় অবস্থান করে অপশন ডি শ্রোণীগহ্বরে। চলো এবারে দেখে নিই বিভাগ খ। শূন্যস্থান পূরণ করো। ড্যাশকে উভচর উদ্ভিদ বলা হয়। উত্তর হবে কি ব্রায়োফাইট। পরে প্রশ্ন কি আছে? প্রোটিনের সাংগঠনিক একক হলো ড্যাশ। উত্তর হবে কি অ্যামাইনো অ্যাসিড। পরে প্রশ্ন কি আছে? যে উদ্ভিদ কলা বিভাজনে সক্ষম তাদের ড্যাশ বলে। উত্তর হবে কি ভাজক কলা। এবার দেখে নিই তিনের দাগে একটি বাক্যে উত্তর দাও। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, বিষয়টি খুঁজে বের করে লেখো। উত্তর হবে কি ম্যামেলিয়া। চলো এবার দেখে নিই পরের প্রশ্ন। কোন পর্বের প্রাণীদের দেহের সন্ধিল উপাঙ্গ থাকে? উত্তর হবে কি আর্থ্রোপোডা। পরের প্রশ্নে কি আছে? কোন ভিটামিন অন্ধত্ব প্রতিরোধে সাহায্য করে? উত্তর হবে কি ভিটামিন এ। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলে? উত্তর হবে কি লাইসোজোম। পরের প্রশ্ন কি আছে? বাম দিকের শব্দজোড়ের সম্পর্ক বুঝে ডান দিকের শব্দজোড়টি ফাঁকা স্থানে উপযুক্ত শব্দটি বসাও। কোষ পর্দা সজীব, ড্যাশ মৃত। উত্তর হবে কি কোষ প্রাচীর। চলো এবার দেখে নিই চারের দাগে সত্য অথবা মিথ্যা নিরূপণ করে লেখো। দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন ক্যারোলাস লিনিয়াস। উত্তর হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে? সরেখো পেশিকোষের একটি মাত্র নিউক্লিয়াস থাকে। উত্তর হবে কি ভুল। চলো এবার দেখে নিই পাঁচের দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। ট্যাক্সন এটা হবে রাজ্য, স্থায়ী কলা এটা হবে প্যারেনকাইমা, অস্টিয়া এটা হবে ছিদ্রাল প্রাণী। চলো এবারে দেখে নিই বিভাগ গ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রোটিনবাচক খাদ্য কাকে বলে এবং কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। প্রাইমর্ডিয়াল ইউট্রিকল এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম ও তার অবস্থান লেখো। উত্তর হবে কি প্লীহা। স্থানটা দেখে নাও পাকস্থলীর বাম পাশে উদর গহ্বরে। পরের প্রশ্ন কি আছে? অগ্নাশয় থেকে খরিত দুটি হরমোনের নাম লেখো। উত্তর হবে কি ইনসুলিন ও গ্লুকাগন। চলো এবারে পরের প্রশ্ন দেখে নি। সেন্ট্রিওলের দুটি কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা সেন্ট্রিওলের কাজ। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? পার্থক্য লেখো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদ। দেখে নাও উত্তরটা তোমরা একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য। চলো এবার পরের প্রশ্ন কি আছে? আধুনিক চিকিৎসা শাস্ত্রে জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এরপরে এই পাশে দেখে নাও এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে? ট্যাক্সোনমি কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা ট্যাক্সোনমি এখান থেকে এইটুকু লিখবে।
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।